আমাদের ব্যবসার ক্ষেত্রে ক্যাশ মেমো অত্যন্ত জরুরি। ব্যবসা ছোট হোক কিংবা বড়, ক্যাশ মেমো দরকার পড়ে। আপনারা অল্প সময়ের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে ক্যাশ মেমো তৈরি করবেন, তাই আজ দেখানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনিও পারবেন ইনশা আল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজ লেআউটে আসবো। পেজ লেআউটে আসার পরে মার্জিনে ক্লিক করার পরে আমরা এটা নিলাম। নেওয়ার পরে সাইজে যাওয়ার পরে আমরা কাস্টম সাইজে ক্লিক করার পরে এখানে লিখবো 5.7, তারপরে লিখবো 8। দেওয়ার পরে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে পেজটা ওপেন হয়েছে। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে হোমে যাব। হোমে যাওয়ার পরে আমরা ফ্রন্ট নিব। যদি আমরা দেখেন আমি টাইম নিউ রোমান দিয়ে সিলেক্ট করলাম, এটা দিয়ে লিখবো। তো আমরা লিখবো ক্যাশ মেমো। ক্যাশ মেমো লেখার পরে আমরা এটাকে সেন্টার করে নিলাম। সেন্টার করার পরে আমরা একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে ওটাকে বোল্ড করে নিলাম। বোল্ড করার পরে আমরা যেটা করব, তারপর আমরা নিচের অপশনে আসবো। এখানে আপনারা চাইলে আপনারা যদি আপনাদের দোকানের নাম দিতে চান বা যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিতে চান দিতে পারবেন। আমি লিখলাম যে আবিদ কম্পিউটার একাডেমি। এটা লেখার পরে আমি একটু বড় করে নিব, যতটুক সাইজে দরকার পড়ে আমরা এতটুকু করে নিব। দেখেন উপরের লেখার থেকে এই লেখাটা অনেক দূরত্ব, এই জন্য আমরা সিলেক্ট করার পরে আমরা লাইন স্পেলিং এ যাব। যাওয়ার পরে রিমুভ স্পেস ক্লিক করার পরে দেখেন লেখা দুটা একসাথে সমান হয়ে গেছে। এবার নিচে আমরা লিখবো, একটু ছোট করে নেই ফন্টটা। এখানে লিখলাম প্রোপাইটার। তাহলে হক মামুন, তারপরে ইসুফের কি আসা, তারপর ঠিকানা লিখবো। ঠিকানা লিখলাম নরসিংহপুর, জিরাবো, আশুলিয়া, ঢাকা 1341। এখন এই লেখাটাকে আমরা যদি আরো ছোট করে যাই, ছোট করতে পারবো। নিচে আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেই। ইমেল দেওয়ার পরে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেব। এখন পুরো লেখাটাকে আমরা চাইলে একটু ছোট করে যদি নেই তাহলে সম্ভবত ভালো হয়। তো মোবাইল নাম্বারটা তোলার পরে আমরা এই পুরো ইমেল থেকে নিয়ে সেলার পর্যন্ত এক লাইনে যেন থাকে, এই যে আমরা একটু ছোট করে নিলাম বা একটু ছোট, আপনার যতটুক মানে পেজ অনুযায়ী যতটুকু রাখার এতটুকু রাখতে পারবেন। এটা ওকে একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে স্পেস দিয়ে নিচে আসলাম, আবার স্পেস দিলাম। এখন বামে আসলাম, এখানে লিখলাম নেম। লিখা ডট ডট দেওয়ার পরে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল, আবার ডট ডট, এরপরে নিচে আসবো। নিচে আসার পরে লিখবো অ্যাড্রেস। অ্যাড্রেস দিয়ে আবার ডট ডট, তারপর আমরা ডেট দিব। ডেট লিখলাম, আবার ডট ডট দিলাম। ডট ডট দেওয়ার পরে আমরা নিচে আসলাম। নিচে আসার পরে আমরা যেটা করব, আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমরা টেবিল আনবো। টেবিলে আমাদের যদি বক্স অনুযায়ী যেটা লাগে এই কয়েকটা নিয়ে নেব। আমি 5টা নিলাম। 5টা নেওয়ার পরে হুম হুম, এখানে নিচে চাইলে আর কয়েকটা ঘর বাড়াইয়া নিব। বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে লিখবো সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারের পরে লিখবো ডেসক্রিপশন। ডেসক্রিপশন লিখলাম, এরপরে লিখবো রেট, এরপরে লিখবো কোয়ালিটি, এরপরে টাকা। টাকা লেখার পরে
আমরা ওই নিচের টেবিলে আসবে। নিচের টেবিলে আসার পরে এর আগে আমরা করে নেই, যেমন টাকার ঘরটাতে আমাদের এত বড় দরকার না। আমরা একটু ছোট করে নিলাম সব ঘরগুলাই। শুধুমাত্র ডেসক্রিপশন যেটা আছে এটা আমরা বড় করে নেব। কারণ এখানে আমাদের অনেক কিছু লিখতে হয়। যেমন অনেকের ক্ষেত্রে অনেক কিছু পড়তে হয়। এজন্য আমরা টেবিল আকারে তৈরি করব না। যাদের যেমন ডেসক্রিপশনে পণ্য অনুযায়ী আমাদের নাম লিখতে হয়, আমরা এভাবে দিয়া এন্টার দিলে নিচে আসবো। যতটুকু রাখার আমরা এতটুকু রাখবো। নিচে আসলাম, এখানে লিখবো হচ্ছে টোটাল। হুম। টোটাল। তারপরে এই যে এই পুরোটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমাদের নিচে আসতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এটা অপশন এখানে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে গেছে। মানে আমাদের নিচের টেবিলগুলো আর দরকার পড়তেছে না, তাই আমরা টেবিলগুলো ডিলিট করে দেব। পুরোটাকে সিলেক্ট করার পরে আমরা ডিলিট অপশনে ক্লিক করে ওকে ক্লিক করব। ডিলিট হয়ে গেছে। এখন আমরা নিচে নিচে এন্টার দিয়ে লিখবো ইনওয়ার্ড, যাতে আমরা পুরো অ্যামাউন্টটাকে আবার কথায় লিখে দিতে পারি। ইনওয়ার্ড দিয়ে আবার আমরা ডট ডট দিয়ে দেব। এরপর নিচে আসব। নিচে আসার পরে সিগনেচারের জন্য আমরা এটা লিখব অথরাইজড সিগনেচার। তো আমরা ডানে নিয়ে আসলাম। ডানে নিয়ে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সিগনেচারের উপরে আমরা একটা ইনসার্ট করব। ইনসার্টে গেলাম, এটা শিফটে চাপ দিয়ে ধরে একবারে মাথা পর্যন্ত নিয়ে ছেড়ে দেবে। শিফটে ধরলে হয় কি এই এটা আপনার মানে বাঁকা হবে না। আমরা আবার যাওয়ার পরে আমরা এটাকে অন করে নেব। তাহলে এটা চিকন হয়ে গেছে। তো আমাদের দেখেন ক্যাশ মেমোটা সুন্দর হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে ফন্টটাকে ছোট বড় করে নিতে পারবো। আবার যদি দেখে নেই এটাকে বোল্ড করে দিলাম। হুম। তারপরে এটি ঠিক আছে। এরপরে সিরিয়াল নাম্বার এটি যদি বোল্ড না থাকে তাহলে বোল্ড করে নিবেন। সবকিছু ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পেজের কালার দেব। কালার দেওয়ার জন্য পেজ লেআউটে যাওয়ার পরে এই যে কালার। এখন আমরা যে কালারটি সিলেক্ট করব, যে কালার ক্লিক করব ওই কালারটা হয়ে যাবে। ধরুন আমি এই কালারটা নিলাম। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। তো আমরা এভাবে চাইলে অতি দ্রুত সময়ের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা এটা করে নিই। এটা যদি আমরা আবার পিডিএফ করতে চাই, সেভ এক্সে যাওয়ার পরে পিডিএফ এ ক্লিক করব। ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ফাইলে নেওয়ার পরে আমরা ফাইল নেম এখানে যা দিতে চাই ক্যাশ মেমো ওকে ক্লিক করার পরে আমাদের এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। তো আমরা অল্প সময়ের মধ্যে এরকম একটা ক্যাশ মেমো তৈরি করে ফেললাম। আচ্ছা, কেমন লাগছে ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে সবাই দেখতে পাবে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।